নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকল বন্ধুদের কুশল কামনা করে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আম গাছগুলিতে সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভরপুর মুকুলে ভরে যায়, তবে পরিবেশ জাত এর উপর নির্ভর করে কিছুটা আগে পরে হয়। তো ডিসেম্বর মাসে আমরা প্রতিটি আম গাছেই ব্যালেন্স খাদ্য দিয়েছি, কিন্তু এখন কোন খাবার দেবেন এবং কোন পরিচর্যায় গাছগুলির গ্রোথ ভালো রেখে যথেষ্ট পরিমাণে মুকুল আসবে, সেই বিষয়ে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদের সকলেরই। আর খুব সহজেই আপনার বাগানের গাছে মুকুলে ভর্তি হবে। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং দেখার পর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো মুকুল পাওয়ার জন্য কয়েকটি জিনিস আমাদের মেনে চলতে হবে। যেমন ম্যাচিওর গাছটি হতে হবে, খুব ছোট গাছে মুকুল না নেওয়াই ভালো। অন্তত 1-1.5 বছরের গাছ হতে হবে, না হলে জোর করে মুকুল নিলে ভবিষ্যতে গাছটি ভালো বৃদ্ধি হবে না। 2, গাছের শরীরবৃত্তীয় সমস্ত কাজের জন্য সূর্যের আলোয় গাছটিকে রাখতে হবে। যেহেতু শীতকাল, ঠান্ডা, সূর্যের তাপ কম, তাই সারাদিন সূর্যের আলোটা যদি পায় গাছটি, তাহলে কিন্তু আশানুরূপ ভালো ফুল পাবো। একটি গাছ বেঁচে থাকার জন্য ও সেই গাছ হতে ফুল পাওয়ার জন্য চাই গাছের শক্তি। তার জন্য দিতে হবে পুষ্টিকর খাবার, আর এই খাবার গাছ মাটি হতে শিকড়ের সাহায্যে গ্রহণ করে। তাই মাটির আর্দ্রতা থাকা অবশ্যই চাই। কেমন মাটির আর্দ্রতা রাখবেন, কতদিন পর পর জল দেওয়া যাবে, গাছটি কোন পাত্রে আছে তার উপর নির্ভর করে। মাটির টবে গাছ থাকলে কম সময়ে শুকিয়ে যায়, প্লাস্টিক বা গ্রো ব্যাগে থাকলে একটু জল শুকাতে বেশি সময় লাগে। আবার পাত্রটি কত বড়, কেমন মাটি আছে তার মধ্যে, মাটি শক্ত না ঝুরঝুরে, বেলে দোআঁশ মাটি না পিওর দোআঁশ না এঁটেল টাইপ শক্ত মাটি। তো তাই মিডিয়ার উপর নির্ভর করে কিন্তু আপনাকে জল দিতে হবে। এর একটা সোজা দিক হচ্ছে টবের মাটিটা 2 ইঞ্চি খুঁড়ে দেখে নিন। যদি পাত্রের মাটি 2 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে যায়, তখন জল দিন পরিমাণে কম। খুব শীঘ্র মুকুল আসার জন্য আমরা তৈরি করে নেব আজ একটি পুষ্টিকর খাবার। 10 ইঞ্চি টবে গাছটি থাকলে 4 চামচের 1 চামচ ফসফেট, 1/2 চামচ পটাশ, এর পরিবর্তে আপনারা 05234 ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দেব মাইক্রো নিউট্রিয়েন্ট 1 চামচ, সঙ্গে 1 গ্রাম বোরন, তার সঙ্গে 2 গ্রাম জিঙ্ক সালফেট একসঙ্গে মিশিয়ে টবের মাটিতে দিন। তারপর জলটি দিন। এইগুলি জলেগুলো আপনারা দিতে পারেন। আবার 05234 এটি গাছে স্প্রে করেও দিতে পারেন, কিন্তু মাটিতেও দিলেন আবার গাছে স্প্রে করলেন কখনোই করবেন না। নয় মাটিতে দিন অথবা স্প্রে করুন। আর স্প্রে করলে 1 চামচ নিয়ে 1 লিটার জলে গুলে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে পারেন। এবার দিতে হবে আমাদের একটি উদ্ভিদ বৃদ্ধি সহায়ক হরমোন পিজিআর। উদ্ভিদ বৃদ্ধি ও পুষ্টির জন্য কতগুলি প্রাকৃতিক জটিল রাসায়নিকের পর্যাপ্ত নিঃসরণের প্রয়োজন, যাদের বলা হয় হরমোন। এই হরমোন গাছ নিজে হতেই তৈরি করে নেয়। এখন বলবেন যে গাছ যদি নিজে নিজেই তৈরি করে নেয়, তাহলে আমরা কেন দেবো? তার জন্য দায়ী আমরা। সঠিক সময়ে প্রোটিনযুক্ত জৈব খাবার আমরা প্রয়োগ করি না। 2 হচ্ছে প্রাকৃতিক কারণ ও পরিবেশের জন্য। উদ্ভিদ নিজে নিজে হরমোন অনেক সময় তৈরি করতে পারে না বা ঘাটতি থেকে যায়, তার ফলে আমাদের ফুল আসে না, মুকুল আসে না, ভালো ফলন আমরা পাই না। সেই ক্ষেত্রে আমাদের ঘরে একটি বৃদ্ধি হরমোন প্রয়োগ করতে হয়, আর এটি প্রয়োগ করলে আমরা কিন্তু খুব শীঘ্রই আমরা
গাছ থেকে মুকুল আমরা নিতে পারবো। এখন বাজারে অনেক রকম পিজিআর পাওয়া যায়। মিরাকুলান আছে, ফ্লোরা আছে। মিরাকুলানের নাম তো সবাই জানেন, সবাই ব্যবহার করেন। মিরাকুলান আছে, ফ্লোরা আছে, বুস্টার 2 আছে, আরও বিভিন্ন আছে। এখন আমি কোনটা দিতে বলবো, কোনটা দিলে কাজ হবে? আমার অভিজ্ঞতার কথা বলি, এখন দিতে হবে বুস্টার 2। এটি কেন দেবেন? বুস্টার 2 সাধারণত গাছের ফুল ও ফলের সফল পরাগায়নের ওপর নির্ভর করে তার ফলন কতটা হবে। এই বুস্টার 2 এই দুটি কাজ করে একদম ম্যাজিকের মতো। তাই বেশি ফলন, বেশি মুকুল নিতে গেলে আপনাকে বুস্টার 2 দিতে হবে। এর বৃদ্ধি সঠিক রেখে গাছে মুকুল আনতে সাহায্য করে। এবার বলবেন মিরাকুলান কি দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যায়। ওটি মুকুল আসার চেয়ে বেশি গাছের বৃদ্ধিতে কাজ করে। ওটার স্টেজ কিন্তু চলে গেছে দেওয়ার। ওটি ডিসেম্বরে দিলে সঠিক ছিল, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দেয়া যাবে না। মিরাকুলানটি কখন স্প্রে করবেন? ঠিক যখন মুকুল আসবে, মুকুল থেকে গুটি ধরবে, তখন কিন্তু মিরাকুলানটা স্প্রে করুন। 15 দিন পরে আবার একবার স্প্রে করুন, ভালো কাজ পাবেন। এটি স্প্রে করার পর গাছের রোগ এবং পোকার জন্য ঠিক মুকুল আসার আগে একবার ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করে দিন। আবার যখন মুকুল আসবে এবং মুকুল থেকে গুটি ধরবে, তখন একবার ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করতে হবে। অনেক বন্ধুই আছেন যারা রাসায়নিক সার দেন না। তারা বলবেন তাহলে আমরা কি দেবো? যেহেতু এখন নাইট্রোজেনযুক্ত খাবার না দেওয়াই ভালো, তাই তাদের বলবো ফিশ ফার্টিলাইজার ব্যবহার করুন, মাছের সার ব্যবহার করুন। সমস্ত দিক দিয়ে সব পুষ্টিগুণ সম্পন্ন একটি বিনা পয়সার সার খুব সহজেই বাড়িতে তৈরি করে দিতে পারবেন। তা আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে, একটু দেখে বাড়িতে তৈরি করে নিন, দিয়ে ব্যবহার করুন। বন্ধুরা, সময় খুব কম। এই পিজিআর নিয়ে একটি ভিডিও আমি খুব শীঘ্রই দেব। কোন স্টেজে কোন পিজিআর ব্যবহার করা উচিত এবং ভালো হয়, সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটি করে নেবার অনুরোধ রাখি। ভালো থাকবেন। নমস্কার।